হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াচডগ ডিফেন্স। লেটস স্টার্ট। ভারতের ডিফেন্স সেক্টরের অন্যতম একটি দূরদর্শীমূলক প্রজেক্ট হলো ক্যাটস বা কমব্যাট এয়ার টিম সিস্টেম। আসলে এই গোটা সিস্টেম নিয়ে একটি ভিডিও বানানো সম্ভব নয়, কারণ এই সিস্টেমের মধ্যে আছে ক্যাটস ইনফিনিটি, ক্যাটস এলসিএ ম্যাক্স, ক্যাটস ওয়ারিয়র, ক্যাটস হান্টার, ক্যাটস আলফা। ক্যাটের সমস্ত সিস্টেমটিকে এরো ইন্ডিয়া 2021-এ প্রথম প্রদর্শন করানো হয়। তার মধ্যে আমরা আজ শুধু ক্যাটস ওয়ারিয়র নিয়ে আলোচনা করব। বাকি ভিডিওগুলি ক্রমশ আসবে, তার জন্য ওয়াচডগ ডিফেন্সে নজর রাখতে হবে। তার আগে ওয়ারিয়র সম্বন্ধে রিসেন্ট আপডেটটা আমরা শুনে নিই। ভারতের হ্যাল বা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড নির্মিত লয়াল উইংম্যান প্রোগ্রাম 2024-এই তার ডানা আকাশে মেলতে চলেছে। রিসেন্ট খবর অনুযায়ী 2023-এর শেষের দিকে ওয়ারিয়র রোল আউট হতে চলেছে এবং 2024-এর প্রথম দিকেই এর ফার্স্ট ফ্লাইট হতে চলেছে। তো চলুন এই ভালো নিউজের উপর দাঁড়িয়ে আমরা ভারতের ক্যাটস ওয়ারিয়রের সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করে নিই। ক্যাটস ওয়ারিয়র আসলে অটোনোমাস উইংম্যান ড্রোন, যা মাটি থেকে অথবা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে অপারেট করা সম্ভব। মূলত ইন্ডিয়ান এয়ারফোর্স একে ব্যবহার করবে এবং পরে এর স্কেল ডাউন ভার্সনকে ইন্ডিয়ান নেভি ব্যবহার করতে চলেছে। ভারতের তেজাস, SU-30 MKI এবং জ্যাগুয়ার ওয়ারিয়রের মাদারশিপ হবে এবং সেখান থেকেই একে অপারেট করা হবে। এর কাজই হবে শত্রুর এয়ার এরিয়া থেকে তথ্য সংগ্রহ করা, আক্রমণ করা এবং প্রয়োজনে কামেকাজি ড্রোন বা আত্মঘাতী ড্রোন হিসাবেও কাজ করা। এর অপারেশনাল রেডিয়াস হবে 350 কিলোমিটার, তবে কমব্যাট রেডিয়াস 800 কিলোমিটারের হবে, কিন্তু সেক্ষেত্রে এটি আর ফিরে আসতে পারবে না। চলুন এবার এর ডিজাইন সম্পর্কে আলোচনা করা যাক। দেখুন, ফার্স্ট অফ অল ওয়ারিয়র আসলে স্টেল ড্রোন হতে চলেছে, তো স্বাভাবিকভাবে এর ডিজাইনও একটু স্পেশাল ধরনের। এর পুরো বডি এমনভাবে তৈরি হবে যাতে রেডারে সহজে ধরা না পড়ে। পেন্ট হিসাবে রেডার অ্যাবজর্বিং কোটিং ব্যবহার করা হবে। রেডার ক্রস সেকশন কম রাখার জন্য ইন্টারনাল ওয়েপন বে আছে, অর্থাৎ সমস্ত অস্ত্রশস্ত্র এই ড্রোনের মধ্যেই থাকবে। ইঞ্জিনের রেডার ক্রস সেকশনকে কম রাখার জন্য সিঙ্গেল সার্পেন্টাইন এয়ার ইনটেক বানানো হবে এবং সেখান দিয়ে টেনে নেওয়া বাতাসকে দুটো ইঞ্জিনে পাঠানো হবে, অর্থাৎ ওয়ারিয়রে দুটো ইঞ্জিনের ব্যবহার হচ্ছে। এক্ষেত্রে আশা করা যায় হ্যাল নির্মিত HTFE-25 টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হবে, যার এক একটি থ্রাস্ট 25 কিলোনিউটন। এর এক্সস্টের ডিজাইন শেভরন টাইপের হবে, যা আমেরিকা নির্মিত F-35 বিমানে দেখা যায়। এরকম ডিজাইনের ফলে এর রেডার ক্রস সেকশন আরও কমে যায়। জেট ইঞ্জিন সম্বন্ধে আরও জানতে গেলে এই ভিডিওর শেষে আমার আরেকটি ভিডিওর লিঙ্ক চলে আসবে, সেখান থেকে জেট ইঞ্জিন সম্বন্ধে আপনারা অনেক কিছু জানতে পারবেন। চলুন এবার ওয়ারিয়রের অস্ত্রশস্ত্র নিয়ে আলোচনা করি। 2021-এ এরো ইন্ডিয়ার প্রদর্শনীতে দেখানো হয়েছে এটি DRDO নির্মিত বা স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপনের দুটি ইউনিট বহনে সক্ষম, যা এর ইন্টারনাল হার্ড পয়েন্টে থাকবে এবং এক্সটার্নাল হার্ড পয়েন্টে থাকবে এয়ার টু এয়ার মিসাইল হিসাবে NGCCF বা নেক্সট জেনারেশন ক্লোজ কমব্যাট মিসাইল এবং অ্যাসরা মিসাইল, যার অপারেশনাল রেঞ্জ 30 কিলোমিটারের মতো হবে। তাছাড়া এটিকে সুইসাইড ড্রোন হিসাবেও ব্যবহার করা যাবে, যেটা আগেই বলা হয়েছে। এই ড্রোনেও AES এর রেডার বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান অ্যারে রেডারের ব্যবহার করা হবে মূল সেন্সার হিসাবে। এছাড়াও ইনার্শিয়াল নেভিগেশন ইউনিট এবং জ্যামারও ব্যবহার করা হবে। ওয়ারিয়রের স্পিড মোটামুটি 0.9 ম্যাক হতে চলেছে। ওয়ারিয়রের দৈর্ঘ্য 9.2 মিটার, উইং স্প্যান 5.8 মিটার, ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 2100 কেজির মতো হতে চলেছে। আশা করছি ক্যাটস ওয়ারিয়র সম্বন্ধে ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে সকালে লাইক, কমেন্ট এবার শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।